যে যেখানে আছেন সবাইকে টিভি-19 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং যোগ মাইন্ড মনের যত্ন ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান থেকে আমি ফারিয়া আক্তার খান আপনাদেরকে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঢাকা থেকে আপনাদের সাথে যারা গত অনুষ্ঠান দেখেছেন বা যারা দেখেননি সবার উদ্দেশ্যেই বলছি, আমি হাঠা যোগার কিছু আসন আপনাদের সাথে শেয়ার করব এবং এই আসন পশ্চার গুলো এমন ভাবে সাজানো হয়েছে যারা বিগিনার তারা খুব অনায়াসে এগুলো করতে পারবেন যদি একটু মন দিয়ে দেখেন আর সিনসিয়ারলি একটু বাড়িতে বসে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আসনগুলো দেখতে সিম্পল হলেও এগুলো যদি নিয়মিত আপনারা প্র্যাকটিস করেন উপকারিতা অপরিসীম, অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট আমাদের শরীরের উপর এবং মনের উপর ফেলবে বলে আমি আশা করি। এখন যেহেতু ঘরেই বেশিরভাগ সময় আমাদের থাকতে হচ্ছে, এই প্যান্ডামিকের একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই শরীরের যত্নটা নিতে হবে, সাথে সাথে মনটাকে কিভাবে ভালো রাখা যায়, পজিটিভ চিন্তাকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, নেগেটিভ চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখা যায়, এটা আমাদের সবাই আসলে আমরা চেষ্টা করি, কিন্তু অতটা সহজ না করাটা। সেই জন্যই বলবো যে যোগাকে যদি আমরা আমাদের রেগুলার লাইফের সাথে জড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে উঠবে। কারণ যোগা বলতে শুধু শারীরিক পশ্চারের কথা বোঝাচ্ছি না, অবশ্যই শরীর চর্চা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর গুরুত্ব অপরিসীম ভালো থাকার ক্ষেত্রে, কিন্তু যোগা আসলে আমি আগেও কোথায় বলেছি যে 8টি অংশ আছে, তার মধ্যে একটি অংশ হচ্ছে আসানা বা ফিজিক্যাল এক্সারসাইজ। এটা থার্ড ইম্পর্টেন্সের দিক দিয়ে থার্ডে এসেছে এবং ফার্স্ট এবং সেকেন্ডে যেগুলো এসেছে সেগুলো কিন্তু ইয়ামা, যেমন প্রথমটা, সেকেন্ডটা নিয়ামা, এগুলো সংস্কৃত ওয়ার্ড। তো ইয়ামা মানে হচ্ছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল আমরা সবাই বুঝতে পারি যে নিজেকে নিয়ন্ত্রণ, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ বলতে ওটাকেই আমরা বুঝবো যে যেই বৈশিষ্ট্যগুলো আমাদের চরিত্রের হয়তো কোনো বাধা হয়ে দাঁড়ায় বা খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে না আমাদের জীবন পদ্ধতিতে, আমাদের পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে, সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ পরিবর্তন সাধিত করে আমাদের চারিত্রিক উৎকর্ষ সাধন করতে পারি, সেটাই সেলফ কন্ট্রোল। নিজের যে বেস্ট, আমাদের ভিতরে যে সত্তাটা আছে, আমাদের যে বেস্ট কোয়ালিটি গুলো আছে, ওগুলোকে কি আমরা উঠিয়ে আনতে পারি কিনা, একটু নিজের জানতে হবে ভেতরে, ইনওয়ার্ড যেটা বলে। আমরা যদি একটু নিজেকে সময় দিই, তার জন্য আসলে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে, কিছুটা সময় হলো। তো এটাই হচ্ছে যোগার প্রথম শর্ত, সেলফ কন্ট্রোল। এবং সেকেন্ড আমি যেটা বললাম যে আর ইংলিশে আমরা বলতে পারি ডিসিপ্লিন। ডিসিপ্লিন তো ছাড়া আমাদের জীবন আসলে অচল বলতে গেলে, যে এখানে কোনো ডিসিপ্লিন নাই সেখানে খুব একটা সামনে আগানোর কোনো অবস্থাই থাকে না। একটা ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মানুষ সবার জীবনেই কিন্তু কিছু ধরনের ডিসিপ্লিন মেনটেন করেই চলতে হয়। ব্যালেন্স লাইফ যদি আমরা কাটাতে চাই অবশ্যই আমাদেরকে ডিসিপ্লিন মেনেই চলতে হবে, সে পারিবারিক ক্ষেত্রেই হোক, সামাজিক ক্ষেত্রেই হোক, আর যে কোনো ক্ষেত্রে জীবনে। তো তাহলে দেখো শরীর চর্চার প্রাধান্য নেই, এই যে নিয়ম বলছি যেগুলো ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল, তারপরে এসেছে শারীরিক চর্চার, শরীর চর্চার যে বিষয়টা। তো কাজেই যারা ধরেন অতটা ফিজিক্যালি ফিট না বা অভ্যাস নাই শরীর চর্চা করে, বা অনেকে আছেন অনেক অসুস্থ, বেড রিডেন, তারা কি যোগার সুবিধা থেকে বঞ্চিত হবে? না, তাদের জন্য কিন্তু ব্রিদিং এক্সারসাইজ আছে। তারপরে যেমন যেই দুটার কথা আমি বললাম, সেলফ কন্ট্রোল আর ডিসিপ্লিন, এগুলো তো জীবনের যে কোনো পর্যায়ে এসেই আসলে মানুষ প্র্যাকটিস শুরু করতে পারে। যারা লাকি তারা হয়তো জীবনের প্রথম থেকে ওইভাবে চলে আসছে, বাট সবাই তো অত ফরচুনেট না। আমরা এই যেমন সত্যি কথা, অনেক দেরি করেই মনে হয় যেন এই যোগার সাথে আমার পরিচয় হলো, এখন দুঃখ হয় যে কেন ছোটবেলা থেকে প্র্যাকটিস করি নাই, কেন জানতে পারলাম না। তো যাই হোক, এখন যতটুকু জীবনের বাকি আছে এটাই যদি আমরা সুন্দর করে নিজেকে পরিবর্তন, যদি পরিবর্তনের প্রয়োজন হয় অবশ্যই, আহ, সেই ক্ষেত্রে
আমরা চেষ্টা করব যে ভালো দিকগুলা নিজের ভিতরে উন্মোচিত করে জীবনটাকে যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা কাটাতে পারি, এবং নিজে ভালো থাকলেই কিন্তু আমরা আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবো। সহজ একটা কথা। বিশেষ করে আমার যারা মহিলারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আমি তাদের কথা বলবো যে আমরা অনেক বেশি ঘরের কাজে, বাইরের কাজেও মেয়েরা অনেক ব্যস্ত থাকে, কিন্তু ঘরে এসেও কিন্তু তাদের কোনো মানে বিশ্রাম নাই। পরিবারের সবার দেখাশোনা, সেখানে দেখা যায় যে নিজের জন্য খুব কিন্তু একটু সেলফিশের মতো শোনালেও আমি বলবো যে দু একটা কাজ বাদ দিয়ে ঘর গোছানো বলেন বা যেই কাজটা এখন না করলেও চলবে কালকে করলেও চলবে, সেরকম কিছুটা হলেও সময়টা বের করে নিজের জন্য আপনারা সময় দেবেন। সেটা শরীর চর্চাই হোক বা যার যেটা, যদি কোনো সুপ্ত বাসনা থাকে, কোনো অভ্যাস থাকে যেটা অনেক আগে ছেড়ে এসেছেন, স্কুল জীবনে কলেজ জীবনে করতেন, এখন করতে পারছেন না, সেই বই পড়া হোক, ছবি আঁকা হোক, গান শোনা হোক, গান গাওয়া হোক, সেই অভ্যাসগুলো যেন আবার একটু তারা প্র্যাকটিসটা চালিয়ে যায়। এবং যোগা কিন্তু আসলে মানুষকে ওটাই শেখায় যে আমি কে, আমি কি চাই, কোথায় যেতে পারি, কত দূর যেতে পারি। সেই জন্য আমার এই কথাগুলো আসলে বলা যে শুধু উচিত না, আমাদের পাশাপাশি যোগার যে অন্যান্য উপকারিতা গুলো আছে সেগুলো কিন্তু আমরা সব বয়সে এবং সব অবস্থায় মানে উপকারিতা গুলো গ্রহণ করতে পারি যদি আমরা একটু মনোযোগ দিই সেদিকে। যাই হোক, তো আমি অনেক কিছু বললাম। যোগার যে 8 লিম্বস অফ যোগা বলে, আসলে 8টি অংশ, তার মধ্যে 3টি আপনারা এখন মোটামুটি পরিচয় পেয়ে গেলেন। প্রথমটি হচ্ছে সেলফ কন্ট্রোল, ইয়ামা, আর থার্ডটায় আসছে আসানা, ফিজিক্যাল এক্সারসাইজ। আর এরপরেই আছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজের গুরুত্ব অপরিসীম। ব্রিদিংটা আমরা গত ক্লাসেও কিছুটা করেছিলাম, গত অনুষ্ঠানে, আজকে আবার কিছুটা করব। তো একটু বলে নিই, যারা শারীরিক ভাবে যদি কারো কোনো অসুস্থতা থেকে থাকে, যেমন যাদের হাই ব্লাড প্রেশার, তারা আমি যে আসনগুলো করব সেখানে কিছু ব্যাকওয়ার্ড বেন্ডিং আছে, কিছু ফ্রন্ট বেন্ডিং আছে। তো ওই বেন্ডিং গুলো আপনারা অ্যাভয়েড করবেন। আর যদি কেউ এক্সপেক্টিং মাদার কেউ থেকে থাকেন দেখছেন, তাহলে তাদেরকে বলবো যে বসে যেই বা হালকা ধরনের স্ট্রেচিং, কিছু নেক স্ট্রেচিং আমি দেখাবো হ্যান্ডস লেগস এর, ওগুলো আপনারা করতে পারেন। আর ব্রিদিং গুলা যারা ম্যাটে বসতে পারবেন না, তারা কিন্তু সোফায় বসে বা বিছানায় বসেও করতে পারেন। কিন্তু একদমই যে করবেনই না, না এটা আমার না, আমি পারবো না, এভাবে যেন কেউ আমরা ছেড়ে না দিই। কারণ যোগার যে উপকারিতা আমি আমার নিজে যেটা উপলব্ধি করেছি, আমি আসলে এটা সবার মাধ্যমে মাঝে ছড়িয়ে দিতে চাই। আর এটা একটা বিরাট সুযোগ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তাহলে শুরু করি। আমি প্রথমে দাঁড়িয়ে কিছু আসন দেখাবো। একটা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো, এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। স্টার্ট। মেরুদণ্ড সোজা টান, শোল্ডার ওয়াইডলি ওপেন, হাত দুই পা সোজা টান, কপালটা লুজ রিল্যাক্স। আর রিল্যাক্স আমাদের ভেতর শান্তিতে করে। সকল রকমের জাগতিক চিন্তা ভাবনা সব ছিন্ন করে নিজের কাছে আস, নিজের বুকের ভেতরে অন্তরের গভীরে নীরবতায় ডুবে যায়। নীরবতা, into the deep silence within us.
দিয়ে শুরু করবো। দুই হাত দিয়ে আমরা দুই এলবোকে ধরি আর রোটেট করে ঘুরে আসবে। এই করা অবস্থায় হাতগুলো স্ট্রেচিং হবে শোল্ডারে, আর্মসে। বড় বড় নিঃশ্বাসের সাথে সাথে জি ক্লকওয়াইজ করছে আমার হাতগুলো। করলাম, এবার বিপরীত দিকে ঘুরবে ক্লকওয়াইজ। রিল্যাক্স। few breath rest। শোল্ডারে দুই হাত রাখি আর এই হাতগুলোকে আমরা রোটেট করবো ভেতর থেকে বাইরের দিকে। বড় বড় নিঃশ্বাসের সাথে মনে রাখবো প্রতিটা আসন, প্রতিটা পজিশন রাখবো। রাইট, রিল্যাক্স। রিল্যাক্স মানে শান্তি। নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি আর কেমন শান্তিতে ভরে উঠছি সেই দিকে খেয়াল রাখবো। কনসিয়াসলি প্রতিটা একটু সচেতন ভাবে। নেক্সট স্ট্রেচিং করবো আমরা। Chin will touch the chest from your head. নিঃশ্বাস নিতে নিতে মাথাটা পেছনে চলে গেল। And chin will touch the chest. With exhalation, সামনে। One more time. নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। আর এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান কাঁধে ঠিক শোল্ডার বরাবর আমাদের চিন। আর নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইড। আর নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে, আবার একটা নিঃশ্বাস নেই, ছাড়তে ছাড়তে কাঁধের উপরে মাথাটাকে রাখার চেষ্টা করছি যেন ইয়ার টাচ করতে চাই শোল্ডারে, কিন্তু শোল্ডার নরমাল থাকবে। ভীষণ স্ট্রেচিং হবে। লিসেন টু ইউর বডি। কমফোর্টেবলি প্রতিটা আসন করবো আমরা। নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে, ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে। Shoulder relax. Relax. Samaskriti asana. Mountain posture. টান টান দুই পা দুই হাত মেরুদণ্ড।
কেন ওই মাউন্টেনের মতো, পাহাড়ের মতো বিশাল আমরা অস্থির হব না। চারপাশে যা কিছুই ঘটুক না কেন, জীবনে যা কিছুই আসুক না কেন, শান্তিতে হেড রোটেশন করব, মাথাটা ঘুরবে, কিন্তু আমাকে আপনারা দেখে নেবেন, তারপরে চেষ্টা করবেন এই আসনটা চোখ বন্ধ করে করতে, তাহলে অনেকের ডিজি ফিলিং হতে পারে। রিল্যাক্স রাখবো, কাঁধ, ঘাড়, মাথা লুজ, রিল্যাক্স। ড্রপ ইউর হেড ইন হার্ট। নাও স্টার্ট। একটা বড় নিঃশ্বাসের সাথে সাথে তারপরে হচ্ছে তিনবার। হাতটাকে আমরা লুজ করে দেবো, শক্ত করে রাখবো না। এবার যে কোনো পশ্চার করার জন্য আমাদের বডি পার্টস গুলোকে রিল্যাক্স করে দেবো। সাইডে ঘুরছে মাথাটা, অবশ্যই বড় বড়। Relax our body, relax our mind, relax our soul. We are infinite. শান্তিতে করে হাত দিয়ে গত ক্লাসেও বলেছিলাম, ব্যালেন্স ভালো ধরে রাখার জন্য বৃষ্টি যে কোনো একটা পয়েন্টে আমরা স্থির রাখবো, তাহলে আমাদের ব্যালেন্স ভালো থাকবে। যেহেতু যখন এক পায়ে দাঁড়ানোর বিষয় আসবে, কারণ এদিক ওদিক তাকালে আমরা ব্যালেন্স ধরে রাখতে পারবো না। আমরা এখন বাম পায়ে একটু ব্যালেন্স করে দাঁড়াবো, বৃষ্টি যে কোনো একটা পয়েন্টে নেমে থাকবে। আর এই ডান পাটা উঠিয়ে অ্যাঙ্কেলটাকে আমরা রোটেট করবো। যত্ন নিয়ে ভালো করে অ্যাঙ্কেলটাকে ঘুরাবো। একইভাবে আবার ডান পায়ে দাঁড়িয়ে আমরা লেফট অ্যাঙ্কেলকে রোটেট করব। একইভাবে আমরা নি রোটেট করব। প্রথমে বাম পায়ে দাঁড়িয়ে ডান পাটাকে আমরা ঘুরাচ্ছি। রিভার্স। আর ডান পায়ে ব্যালেন্স করে দাঁড়াবো, আর লেফট নি রোটেট করব। এবার একইভাবে এক পায়ে দাঁড়িয়ে আরেক পাটাকে আরেকটু বেশি উঠাবো, অর্থাৎ বাম পায়ে দাঁড়িয়ে ডান পাটা আরেকটু বেশি উঠবে, হিপ জয়েন্টে যেন চাপ লাগে, এভাবে আমরা রোটেট করব, প্রথমে ভেতর থেকে বাইরের দিকে। বাইরের দিকে ভেতরের দিকে। ডান পায়ে দাঁড়িয়ে লেফট হিপ জয়েন্ট নাও। রিভার্স। রিল্যাক্স। বসছি।
শ্বাস নেওয়ার সময় নাকে কেমন সেন্সেশন হচ্ছে খেয়াল করব। শ্বাসের সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি আমাদের ভেতরে আমরা গ্রহণ করছি। নিঃশ্বাস পৌঁছানোর পরে কেমন ভালো লাগা ছড়াচ্ছে সেটাও খেয়াল করব। আর নিঃশ্বাস ছাড়ার পরে ভেতরটা কেমন হালকা হয়ে যায় সেটাও খেয়াল করি। এবার আমি যে আসনটা করব, একটু ঘুরে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, তাহলে বুঝতে পারবেন। এভাবে দাঁড়িয়ে বাম পায়ে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে আমরা ডান পাটাকে এভাবে ওগুলা দুই হাতে এভাবে ধরে হিল হুইল টাচ দ্য হিপ, সামনে দুই নি টাচ করে থাকবে। আর ডান পায়ে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে এবার বাম পাটাকে উঠাবো। হাই মাসেলে খুব চাপ লাগবে। সামনে যখন আমি পেছনে কাজ করছিলাম হিল হিপকে, সামনে কিন্তু দুই নি কাজ করেছিল। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। দিস আর ভেরি সিম্পল বাট ভেরি এফেক্টিভ পশ্চারস। হাতগুলাকে ক্রস করলাম। যখন নেব হয়তো আপনারা স্ক্রিনে পুরোপুরি দেখতে পাবেন না। যত দূর যায় উপরে হাত টান টান করবো, দুই কানকে স্পর্শ করে দুই বাহু সোজা উপরে টান। ক্রস করা আছে আমার হাত। একটা নিঃশ্বাস নিতে নিতে টোতে চলে আসি। Few breath rest. আবার একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ক্রস করা হাতগুলো উঠে যাচ্ছে উপরে। আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে লেফট সাইডে বেন্ড করব। নিঃশ্বাস নিতে নিতে আসি। এভাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বেন্ড। স্বাভাবিক নিঃশ্বাস। সোজা টান। নেমে আসুন হাত দুটো। রিল্যাক্স। Again on Samasthiti Asana. কপালটা একদম ছেড়ে দেয়া। কপাল কুঁচকে রাখবো না। কোনো টেনশন, কোনো প্রেশার করে রাখবো না। লেট গো, ছেড়ে দিই। আসন হবে। শ্বাস নিতে নিতে হাত উপরে টান। ছাড়তে ছাড়তে পেছনে বের দিই। আর নিঃশ্বাস নিতে নিতে আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনা।
body bending in front. কোমর থেকে উপরের অংশ লুজ করে ছেড়ে দেবো, শক্ত করে ধরে রাখবো না। গ্র্যাভিটির টানে অটোমেটিক বডি নিচের দিকে ঝুঁকে যাবে। দেব মাথা একদম ঝুলে আছে। Try to touch the toes with your fingers. আরো বেশি গেলে আরো ভালো, কিন্তু যাদের যাবে না কোনো সমস্যা নাই, যতদূর যায় ওখানেই আমরা বডিটাকে লুজ করে ছেড়ে দিয়ে জাস্ট রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস। নিঃশ্বাস নিতে আসবো। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স Samasthiti. সাথে যোগা নমস্কার। হাত উপরে কাঁধ, তাকে স্পর্শ করে হাত উপরে ছাড়তে ছাড়তে হাত একসাথে করা অবস্থায় মাথার পেছনে হাতটা আসবে। আমি বসলে আপনারা দেখতে পাবেন। এই আসনটি আমি বসেও করবো। হাত উপরে ছাড়তে ছাড়তে হাত হাত উপরে নিঃশ্বাস নিয়ে এসে বসবো। মালা আসনা। তবে বসার অনেকেরই অভ্যাস নাই, বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের তো নাই। আমাদের দেশেও এখন এভাবে মানুষ আসলে বসতে পারে না, বাট দিস ইজ ভেরি ভেরি একটা হেল্পফুল এফেক্টিভ একটা পশ্চার। কত রোগের যে নিরাময় এই একটা পশ্চারে লুকিয়ে আছে আমরা জানি না। এটা আমাদের আগে প্রাচীন আমলে আমাদের পশ্চিমের যে মানুষ এটা নিয়ে অনেক হাসাহাসি করে, বাট এটা আসলে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা। আপনারা সবাই চেষ্টা করবেন এভাবে। হাত তুলে বড় বড় নিঃশ্বাস। যেভাবে আমরা নামাজের সিজদায় যাই সেভাবে বডি একদম লুজ রিল্যাক্স করে ছেড়ে দেবো। ধীরে উঠে আসি বজ্রাসনে। আর্চারি আসনা। গতবারও আমি এই আসনটা করেছিলাম, কারণ এই আসনটার কোনো বিকল্প নাই। টায়ার্ড ফিল করেন, এক্সস্টেড ফিল করেন, এটা করার সাথে সাথে দেখবেন নিমিষেই কেমন শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যায়। ব্যাক পেইন থাকলে সেটাও যেন চলে যায়। রিফ্রেশিং একটা আসন। এটা আমাদের বারবার দেখে বারবার করে আয়ত্তে আনা উচিত। ভেরি ইজি বাট ভেরি এফেক্টিভ, বাকি অন্য আসনের মধ্যে। টেবিলটার পশ্চারে আছি, স্বাভাবিক নিঃশ্বাস।
শ্বাস নিতে নিতে পিঠটা উঠে যাবে উপর দিকে, আর চিন্তা ছাড়তে ছাড়তে পিঠটা নেমে গেল, মাথা উপরে, দৃষ্টি ছাদের দিকে। শুধু পজিশনটা বদলানোর সময় আমরা নিঃশ্বাসটা দিব আর ছাড়বো, কিন্তু বাকি সময় স্বাভাবিক নিঃশ্বাস থাকবে। আবার ছাড়তে ছাড়তে যতদূর যায় চেষ্টা করবো কাজ করে। আবার নিঃশ্বাস নিতে নিতে যতটুকু পারি আমরা বাঁকাবো, মাথাটা যতটুকু পারি উপরের দিকে নেবো, ছাড়ে। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মচায় নিঃশ্বাস নিতে নিতে স্বাভাবিক টেবিল টপ পশ্চার। বড় নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সামনে সোজা টান, বডি লুজ রিল্যাক্স, তাকে একদম ছেড়ে দেবো বডি। ধীরে উঠে আসি বজ্রাসনা। আসনায় শোল্ডার ওয়াইডলি ওপেন, একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা পেছন দিকে বেন্ড হবে। উঠে আসি, রেস্ট। আবার একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সম্ভব হলে দুই হাত দিয়ে দুই ফিল করবো। স্বাভাবিক নিঃশ্বাস, পেছনের দেয়ালে। উঠে আসি নিঃশ্বাস নিতে নিতে, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এগেইন বডি দুই সামনে দেবো, সোজা টান, দণ্ডাসনা, হিপের দুই পাশে সোজা টান, মেরুদণ্ড অটোমেটিক সোজা হয়ে যাবে। নিঃশ্বাস, ডান পাটা ভাঁজ করে বাম থায়ের দিকে প্রেস করলাম। বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে টান, ছাড়তে ছাড়তে
হাত দিয়ে পায়ের পাতা ধরার চেষ্টা করব। মেরুদণ্ড যতটুকু সোজা টান রাখা যায়। বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়, পায়ের উপরে দেব। পা ভাঁজ হবে না, সোজা টান থাকবে পা। বডি লুজ, রিল্যাক্স। শক্ত করে ধরে রাখলে বডি যাবে না। ছাড়তে পাটা বললে আর ডান পাটা সোজা টান, একইভাবে বাম পাটা আমি রাখলাম। হাত উপরে টান, পায়ের পাতা ধরবো, টান, নিঃশ্বাস। Savasana, body loose, relax. একদম ছেড়ে দেয়া, দুই হাত, দুই পা, spine, shoulder, neck, head, all relax. দিকে খেয়াল রাখছো। সর্বাঙ্গাসনা করবো, হিল হিপের সাথে টাচ করবে। একটা বড় নিঃশ্বাস, উঠে যাবে। স্বাভাবিক নিঃশ্বাস, দৃষ্টি ছাদের দিকে। চেষ্টা করবো যতটুকু পারি হিটটা করে দিতে। Savasana, cross posture. Turn around. শুভ নাক এবং কপাল মাঝে নিঃশ্বাস নিতে নিতে ধীরে বডির উপরের পার্ট যতটুকু পারি পিছন দিকে পাকাবো। কালপেট ম্যাটে টাচ করে থাকবে, ঠিক তার উপর থেকে আমাদের বডি ছাদে স্বাভাবিক নিঃশ্বাস। ব্যাক পেইনের জন্য ভীষণ উপকারী আসন।
আরেকবার নিঃশ্বাস নিতে। Around and come to the Savasana again. ধীরে উঠে বসবো আমরা। পদ্মাসনে বসতে পারেন অথবা সুখাসন। সুখাসন হচ্ছে একটা পা ম্যাটে আছে আর একটা পা পাটার উপরে। সুখাসন ক্রস লেগ পশ্চার যেটা। আর পদ্মাসন পাই উপরে থাকবে, দুই থায়ের উপরে। আর যাদের সুখাসনেও সমস্যা যদি হয় অর্ধা সিদ্ধাসনা, অর্থাৎ দুটো পাই কিন্তু ম্যাটে। ডান পাটা তার সামনে। যদি কারো নিচে বসতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বিছানায় বা বসেও ব্রিদিং প্র্যাকটিস মেইনলি আমরা করবো এখন। আমি পদ্মাসনে বসছি, ডান পাটা উঠালাম, তার সাথে বাম পা। ধ্যান মুদ্রায় হাত, ওয়াইডলি ওপেন, মেরুদণ্ড টান। ক্রিয়া করবো, ব্রিদিং এক্সারসাইজ। যেটা বলছিলাম শুরুতে যে যোগাতে যেরকম শারীরিক পশ্চারের গুরুত্বপূর্ণ অনেক ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল, এইভাবেই ব্রিদিং এক্সারসাইজও কিন্তু আরেকটি অঙ্গ। 8 limbs এর one of the important limbs হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যাকে সংস্কৃতের ভাষায় বলা হয় প্রাণায়াম। ক্রিয়া আমরা প্রাণটা সামনে এইভাবে রাখি আর বাম হাত ল্যাপের উপরে। ডান থাম দিয়ে ডান নস্ট্রিল বন্ধ করব, বাম নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস নিব। দিয়েই এই যে ছোট আঙ্গুলটা দিয়ে বাম নস্ট্রিল বন্ধ করলাম আর ডান নস্ট্রিল খুলে নিঃশ্বাস ছেড়ে দিলাম। এখান থেকে নিঃশ্বাস ছাড়বো, ওখান থেকে নিঃশ্বাস নিব। ধীরে শান্তিতে নিঃশ্বাসটা বাম দিক দিয়ে ছেড়ে বাম খান থেকে নিঃশ্বাস নিলাম, বন্ধ করে ডান দিক। অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ, সুখা ক্রিয়া, নারী শুদ্ধি, অনুলোম বিলোম, অনেক নাম আছে। টেকনিকও কিছুটা উপকারিতা প্রায় সবগুলোতেই। 7 থেকে 11 বার করবো আমরা এখন। বাট আপনারা বাসায় এটা 2 মিনিট থেকে 4 মিনিট করতে পারেন, যতক্ষণ ইচ্ছা। সময় পেলে ভোরে উঠে করলে ভালো, অথবা সন্ধ্যায়, তাহলে যে কোনো সময় দিনের, যার যখন সুবিধা। চেষ্টা করব যেন আমরা এক্সারসাইজ প্রতিদিন করবেন, পশ্চার গুলো চেষ্টা করবেন।
ক্রিয়ার পরে সুরেয়া চন্দ্রিকা ভস্ত্রিকা, এটাও নাকি অল্টারনেট করে আমরা নিঃশ্বাস ছাড়বো আর নেব, চেষ্টা করলেই আপনারা পারবেন। এই ক্ষেত্রে আমরা এই ডান হাতের মাঝের এই 2 আঙ্গুল বন্ধ করে দিচ্ছি। আমি ছোটটাও বন্ধ করছি, কিন্তু আপনাদের যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই 2টা খোলা রাখতে পারেন। হাতটাকে ধরবেন। রিল্যাক্স। এটা যেটা করলাম 4 বার করে নিয়েছি, একটু দ্রুত লয়ে এক এক নাক দিয়ে, একটা নাক বন্ধ করে এক পাশ থেকে 4 বার নেবো ছাড়বো, তারপরে ওই নাকটা বন্ধ করে অন্য নাক দিয়ে আবার 4 বার নেবো ছাড়বো, এভাবে অল্টারনেট 4 বার। পরে আমরা একটা মাউথ ব্রিদিং করব। আমরা জানি যে যত বেশি আমরা ভালোভাবে ব্রিদিং করতে পারবো তত বেশি অক্সিজেন আমাদের ভিতরে যাবে, এবং লাংসে বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটা, তাই এই প্যান্ডামিকে আমরা বুঝতে পারছি যে লাংসকে সুস্থ রাখার প্রয়োজনীয়তা। আমরা শরীরের বাইরের দিকে ফিজিক্যালের অনেক রকমই করি, কিন্তু আসলে কি আমরা কনসিয়াসলি আমাদের ইন্টারনাল অর্গান গুলো আছে সেগুলোর যত্ন নেই? আমার মনে হয় না। কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে আসলে আমাদের ভেতরে সব লাঞ্চ তো অবশ্যই, তাছাড়া বাকি যে যে অর্গান আছে সেগুলোর টেক কেয়ার কিন্তু আমরা করতে পারি এবং আমাদের করা উচিত। কাজেই আমরা যদি সাধারণ বসে আছি, যাই করছি, কাজ করছি, যাই করি না কেন, প্রতিটা নিঃশ্বাস আমরা খেয়াল করে নেব, ছাড়বো, তখনই কি হবে, অক্সিজেন তো যাচ্ছে ভিতরে, অটোমেটিক যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে ওটার যে কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকবে, বিশুদ্ধ ভাবে পরিশুদ্ধ ভাবে লাংস থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে যাবে, যে তখন অটোমেটিক বডি অনেক বেশি এনার্জি ফিল করবে, অনেক বেশি বেশি রিফ্রেশিং ফিল করবে। ওকে, আমরা আমাদের লাস্ট ব্রিদিংটা করে নিই, মাউথ ব্রিদিং। এটা এটা আমরা মুখ দিয়ে করব, একটু শ্যালো ব্রিদিং। 5 নাম্বার ব্রিদিংটা হবে একটু ডিপ, অর্থাৎ পেটটা একটু ফুলে যাবে, প্রথম 4টা লাংস পর্যন্তই থাকবে। আমাকে একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা। হাত স্বাভাবিক রাখি এখানে। প্রথম 4টা একটু ছোট, 5 নাম্বার ব্রিদিংটা একটু গভীর। স্টার্ট। 1 more time. নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো 3টা নিঃশ্বাস। হ্যাঁ, মুদ্রায় হাত। শান্তি। শান্তি। Being in Shanti. Rub both the hands. হাতের মাঝে এক পবিত্র cosmic energy. The oneness, feel the energy. Receive this energy with our eyes.
Yes. Be eternally blissful and peaceful, folks. Thank you. আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।